কলকাতার ট্রামলাইনগুলো রাতে যখন নিঝুম হয়ে যায়, যখন বড় রাস্তা ছেড়ে আপনি উত্তর কলকাতার কোনো সরু গলির ভেতরে ঢুকবেন, তখন চারপাশটা কেমন যেন থমকে যায়, তাই না? কিন্তু আপনি কি জানেন, এই শহরেরই বুকে এমন একটা গলি আছে যা কোনো ম্যাপে নেই, যেখানে ভুল করে একবার ঢুকে পড়লে ফেরার রাস্তাটা চিরতরে হারিয়ে যায়। ঘড়ির কাঁটা যখন ঠিক রাত 2টো, তখন সেই গলির শেষ প্রান্তের একটা জীর্ণ ল্যাম্পপোস্টের নিচে দাঁড়িয়ে থাকে কেউ একজন। সে কোনো মানুষ নয়, সে আপনার চেনা কাউকে নিয়েই অপেক্ষা করছে, আপনারই অপেক্ষায়। নমস্কার, আমি সায়ন, আর ছায়া গল্পের এক নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। কলকাতা শহরের আনাচে কানাচে লুকিয়ে থাকা অজস্র অমীমাংসিত রহস্য আর হাড়হিম করা সত্যি ঘটনার ঝুড়ি নিয়ে আমি চলে এসেছি। আজ আপনাদের শোনাব এই তিলোত্তমার বুকেই ঘটে যাওয়া এমনই এক ভয়ঙ্কর রাতের কাহিনী, যা শুনলে আজ রাতে ঘুমানোর আগে আপনিও নিজের ঘরের দরজাটা দুবার পরীক্ষা করতে বাধ্য হবেন। তাহলে আর দেরি কেন? হেডফোনটা কানে গুজে নিন, ঘরের আলোটা নিভিয়ে দিন, আর চলুন হারিয়ে যাওয়া যাক আজকের গল্পে। গল্পের সূত্রপাত বছরখানেক আগে, অর্ক নামের এক যুবককে নিয়ে। অর্ক পেশা একজন ফ্রিল্যান্স ফটোগ্রাফার। রাতের কলকাতার ছবি তুলতে সে খুব ভালোবাসত। যখন পুরো শহর ঘুমিয়ে পড়ে, তখন কলকাতার পুরনো বাড়িগুলোর স্থাপত্য, ছায়ায় ঢাকা গলি, এসবই ছিল তার ক্যামেরার মূল আকর্ষণ। সেদিন ছিল অমাবস্যার রাত। ঘড়িতে তখন আনুমানিক রাত 1:40। অর্ক বাগবাজারের একটা পুরনো ঘাটের দিক থেকে ছবি তুলে হেঁটে হেঁটে শোভাবাজারের ভেতরের গলিগুলোর দিকে আসছিল। কুয়াশা না থাকলেও বাতাসটা সেদিন অদ্ভুত রকমের ভারী আর ঠান্ডা ছিল। হাঁটতে হাঁটতে অর্ক খেয়াল করল সে এমন একটা গলির মুখে এসে দাঁড়িয়েছে যেটা সে আগে কখনো দেখেনি। অথচ উত্তর কলকাতার এই অঞ্চলটা তার হাতের তালুর মতো চেনা। গলিটা ভীষণ সরু, দুপাশে বিশাল বিশাল সব পুরনো কড়িকাঠের বাড়ি, যার জানলাগুলো সব অন্ধকার। কোনো বাড়ির নেমপ্লেট নেই, কোনো আলো নেই। শুধু গলির একদম শেষ মাথায় একটা টিমটিমে হলুদ আলো জ্বলছে। অর্ক ভাবল, বাহ, বেশ একটা ভুতুড়ে পরিবেশ তো, ক্যামেরায় দারুণ আসবে। সে গলিটার ভেতরে ঢুকতে শুরু করল। যত সে ভেতরের দিকে যাচ্ছে, চারপাশের শব্দ তত কমে আসছে। এমনকি মেইন রোডের দূর থেকে আসা লরি চড়ার শব্দটাও পুরোপুরি গায়েব হয়ে গেল। এক অদ্ভুত নিস্তব্ধতা। শুধু অর্কর নিজের জুতো জোড়া শব্দ চারপাশের দেওয়ালে ধাক্কা খেয়ে ফিরে আসছে। হঠাৎ অর্কর মনে হল সে একা নয়, তার ঠিক পেছনেও কেউ একজন হাঁটছে। কিন্তু সে যখনই থামছে, পেছনের শব্দটাও থেমে যাচ্ছে। অর্ক ঘুরে তাকাল, কেউ নেই। জনমানবহীন ফাঁকা গলি। নিজের মনের ভুল ভেবে সে আবার হাঁটতে লাগল। গলির শেষ মাথায় পৌঁছে সে দেখল সেখানে একটা পুরনো জীর্ণ লাল রঙের ডাকবাক্স বা লেটার বক্স দেওয়ালের সাথে লাগানো রয়েছে, আর তার ঠিক পাশেই একটা কাঠের দরজা। দরজার ওপরে ঝাপসা অক্ষরে লেখা রাতের ডাকঘর। অর্ক অবাক হল, এই যুগে কলকাতার বুকে মাঝরাতে কোনো ডাকঘর খোলা থাকে নাকি, তাও আবার এমন একটা অন্ধকার গলিতে। কৌতূহল সামলাতে না পেরে সে দরজাটায় আলতো ধাক্কা দিল। দরজাটা কোনো শব্দ না করে খুলে গেল। ভেতরে একটা টিমটিমে হ্যারিকেন জ্বলছে। কাঠের একটা টেবিলের ওপাশে পিঠ ঘুরিয়ে বসে আছেন এক বৃদ্ধ ভদ্রলোক, পরনে খাকি রঙের পুরনো পোস্টম্যানের পোশাক। টেবিলের ওপর স্তূপীকৃত হয়ে পড়ে আছে অজস্র চিঠি। কিন্তু অদ্ভুত ব্যাপার, চিঠিগুলোর খাম হলুদ হয়ে গেছে, যেন সেগুলো বহু বছরের পুরনো। অর্ক গলা খাকারি দিয়ে বলল, দাদু, এটা কি সত্যি কোনো পোস্ট অফিস, এত রাতে খোলা? বৃদ্ধ লোকটা আস্তে আস্তে অর্কর দিকে ঘুরলেন। হ্যারিকেনের আলোয় তার মুখটা পুরোপুরি দেখা যাচ্ছিল না, কিন্তু অর্ক খেয়াল করল ভদ্রলোকের চোখের মণি দুটো সম্পূর্ণ সাদা, কোনো কালো অংশ নেই, আর তার গলার আওয়াজটা যেন মাটির তলা থেকে ফিস ফিস করে উঠে আসছে। বৃদ্ধ বললেন, এখানে চিঠি আসে বাবা, যারা চলে গেছে তারা চিঠি পাঠায়, আর যারা এখনো বেঁচে আছে তারা এসে নিজেদের চিঠি নিয়ে যায়। তুমিও তো নিজের চিঠিটা নিতেই এসেছ, তাই না অর্ক? নিজের নাম শুনে অর্কর শিরদাঁড়া দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। এই অচেনা লোকটা তার নাম জানল কি করে? সে ভীষণ ভয় পেয়ে গেল। সে বলল, না না, আমি ভুল করে চলে এসেছি, আমি আসছি।
অর্ক যেই ঘুরে দৌড় দিতে যাবে, বৃদ্ধ লোকটা খপ করে তার হাতটা ধরে ফেললেন। বরফের মতো ঠান্ডা সেই হাতের স্পর্শ। মানুষ এত ঠান্ডা হতে পারে না। বৃদ্ধ একটা পুরনো ছেঁড়া খাম অর্কর দিকে বাড়িয়ে দিয়ে বললেন, চিঠিটা না নিয়ে গেলে তুমি এই গলি থেকে বেরোতে পারবে না। এটা তোমার মায়ের চিঠি। মায়ের নাম শুনে অর্ক থমকে গেল। অর্কর মা আজ থেকে ঠিক ৫ বছর আগে এক পথ দুর্ঘটনায় মারা গেছেন। কাঁপা কাঁপা হাতে অর্ক চিঠিটা নিল। খামের ওপর সত্যি তার মায়ের হাতের লেখায় তার নাম লেখা। অর্ক খামটা খুলল। ভেতরে একটা সাদা কাগজে রক্তবর্ণের কালিতে লেখা ছিল মাত্র একটা লাইন, অর্ক, তুই যেখানে দাঁড়িয়ে আছিস ওটা কোনো জ্যান্ত মানুষের জায়গা নয়। ওখান থেকে পালা, ও তোর পিছু নিয়েছে। চিঠিটা পড়া শেষ হতেই অর্ক দেখল টেবিলের ওপাশে বসা বৃদ্ধ লোকটার মুখটা আস্তে আস্তে গলতে শুরু করেছে। চামড়াগুলো খসে খসে পড়ছে, আর সেই সাদা চোখ দুটো দিয়ে রক্ত ঝরছে। লোকটা এক বিভৎস হাসি হেসে বলল, দেরি হয়ে গেল অর্ক, দরজা তো আগেই বন্ধ হয়ে গেছে। অর্ক আর এক মুহূর্ত না দাঁড়িয়ে অন্ধের মতো দৌড় দিল দরজার বাইরে। সে গলির রাস্তা ধরে মেইন রোডের দিকে ছুটতে লাগল। কিন্তু অদ্ভুত ব্যাপার, গলিটা যেন আর শেষ হচ্ছে না। সে যতই দৌড়চ্ছে দুপাশে সেই চেনা পুরনো বাড়িগুলো বারবার ফিরে ফিরে আসছে। আর তার ঠিক পেছনে শোনা যাচ্ছে একটা ভারী পায়ের শব্দ, আর সাথে সেই বৃদ্ধের খিলখিল হাসি। ভয়ে অর্কর চোখে জল চলে এসেছে। সে ক্যামেরার ব্যাগ ফেলে দিল, শুধু প্রাণপণে দৌড়াতে লাগল। দূর থেকে যেন সে শুনতে পাচ্ছিল তার মায়ের চেনা গলা ডাকছে, অর্ক, এদিকে আয়। হঠাৎ অর্কর পা একটা পাথরে আটকে গেল এবং সে সশব্দে মাটিতে আছাড় খেয়ে পড়ল। তার মাথাটা একটা পাথরের দেওয়ালে ঠুকে গেল। চোখের সামনে সবকিছু অন্ধকার হয়ে আসার ঠিক আগের মুহূর্তে সে দেখল সেই খাকি পোশাক পরা বিভৎস মূর্তিটা তার উপর ঝুঁকে পড়ছে, আর তার হাত দুটো এগিয়ে আসছে অর্কর গলাটা টিপে ধরার জন্য। পরের দিন সকালে শোভাবাজারের একটা পরিত্যক্ত ভেঙে পড়া বাড়ির ভেতরে স্থানীয় লোকজনেরা অর্কর অচেতন দেহটা উদ্ধার করে। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না, কিন্তু তার চোখ দুটো আতঙ্কে ঠিকরে বেরিয়ে আসছিল। পুলিশ যখন তাকে হাসপাতালে ভর্তি করে তখন তার জ্ঞান ফেরে, কিন্তু অর্ক আর আগের মতো নেই। সে এখন কাউকেই চিনতে পারে না, শুধু সারাদিন ঘরের একটা কোণে বসে শূন্য দৃষ্টিতে তাকিয়ে থাকে আর বিড়বিড় করে বলতে থাকে, চিঠিটা চিঠিটা রয়ে গেল, ও আসছে, ও আসছে। সবচেয়ে রহস্যের বিষয় কি জানেন? পুলিশ যেখানে অর্ককে খুঁজে পেয়েছিল তার ঠিক পাশেই একটা দেওয়ালে ঝুলছিল একটা ১০০ বছরের পুরনো মরচে পড়া লাল লেটার বক্স। আর তার ভেতরে পুলিশ পেয়েছিল অর্কর ক্যামেরার লেন্সটা, যা সম্পূর্ণ চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছিল। আজও আপনি যদি মাঝরাতে উত্তর কলকাতার কোনো অন্ধকার গলিতে একাকী হাঁটেন আর হুট করে যদি বাতাসে একটা পুরনো চিঠির কাগজের গন্ধ পান, তবে ভুলেও পেছনের দিকে তাকাবেন না। হয়তো আপনার অজান্তেই আপনি ঢুকে পড়েছেন সেই রাতের ডাকঘরে। কি গায়ে কাঁটা দিল তো! কলকাতার বুকে কত রহস্য যে এখনও চাপা পড়ে আছে, তার কোনো ইয়ত্তা নেই। আজকের এই গল্পটা আপনাদের কেমন লাগলো সেটা নিচে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। যদি আপনাদের চেনা পরিচিত এমন কোনো ভুতুড়ে গলি বা অভিজ্ঞতা থাকে, সেটাও কমেন্টে শেয়ার করতে ভুলবেন না। গল্পটা ভালো লেগে থাকলে ঝটপট ভিডিওটাতে একটা লাইক করে দিন, আর আপনার সেই সব বন্ধুদের সাথে শেয়ার করুন যারা ভূত বিশ্বাস করে কিংবা একেবারেই করে না। আর হ্যাঁ, আপনি যদি ছায়াগল্প পরিবারে নতুন হয়ে থাকেন তবে এখনই নিচে থাকা লাল সাবস্ক্রাইব বোতামটি টিপে দিন আর পাশের বেল আইকনটা অন করে রাখুন, কারণ এইরকমই হাড়হিম করা গল্প নিয়ে আমি আবার ফিরব খুব তাড়াতাড়ি। ততক্ষণ পর্যন্ত সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন, কারণ অন্ধকার কিন্তু আপনার ঠিক পেছনেই অপেক্ষা করছে। শুভরাত্রি।